ইসরায়েল ইরান সংঘাতের সবশেষ পরিস্থিতি নিয়ে আলোচনায় স্টুডিওতে আছেন সহকর্মী আমিরুল ইসলাম আলিফ। আলিফ, আপনাকে স্বাগত। যশোর, আপনাকে ধন্যবাদ। আলিফ, ইরান ইসরায়েল সংঘাত ক্রমশ বেড়েই চলছে, সেই চিত্র আমরা দেখছি বিভিন্ন গণমাধ্যমে, আন্তর্জাতিক গণমাধ্যমে খবর হচ্ছে। যেমনটা আমরা জানি যে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে সবসময় এই খবর ছিল যে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা অনেক শক্তিশালী, তাদেরকে ভেদ করা এত সহজ না। কিন্তু যখন ইরান ইসরায়েল সংঘাত শুরু হলো, দেখা গেল ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাও কিছুটা নড়ে গেল। আজ সকালেও সবশেষ যতটুকু তথ্য আছে আমরা প্রতিবেদনে দেখলাম যে ইসরায়েলে হামলা চালানো হয়েছে, বেশ কিছু শহর তেল আভিভ সহ ক্ষতিগ্রস্ত হয়েছে। যোগ করি, শুধুমাত্র হামলা নয়, কিন্তু ইসরায়েলের প্রধান প্রধান স্থাপনা লক্ষ্য করে, 4টি ভিন্ন ভিন্ন প্রধান স্থাপনা লক্ষ্য করে আজ সকালে কিন্তু ইরান কি ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইসরায়েলের ক্ষতিগ্রস্ত হওয়ার মধ্যে ধরেন প্রতিরক্ষা মন্ত্রণালয় ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেই জায়গায় 29 জন কিন্তু হতাহতের খবর আমরা শেষ পর্যন্ত আজকের হামলায় পেয়েছি। প্রথমে খবর ছিল 12 জন এবং সেই হতাহতের সংখ্যা কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে এবং বাড়তে বাড়তে 29 জনে এসে ঠেকেছে। এই হতাহতের সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করছে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক কিংবা আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। এই জায়গায় ইরান ইসরায়েলের যে মধ্যবর্তী সংঘাত, এই সংঘাতে প্রথম থেকে ইসরায়েলের অবস্থান কিন্তু বেশ খানিকটা নড়ে গেছে, অর্থাৎ তাদের অবস্থান কিছুটা হলেও নমনীয় পর্যায়ে যাচ্ছে এবং এর পেছনে ইরানের যে হামলা, এই হামলার সক্রিয়তা বা শক্তিশালীতাকেই কিন্তু দায়ী করা হচ্ছে যে ইরানের শক্তিশালী হামলার কারণে ইসরায়েল ধীরে ধীরে সরে আসতে বাধ্য হচ্ছে। এই জায়গায় বেশ কিছু তথ্য আমরা জানিয়ে রাখতে চাই, আমরা একটু যাব। ইরান ইসরায়েল সংঘাত শুরু হওয়ার পরবর্তী সময় থেকে কিন্তু যতগুলো হামলা চালানো হয়েছে, আজ সকালের হামলাটি মোটামুটি সবচেয়ে শক্তিশালী। ইসরায়েলি গণমাধ্যমের পক্ষ থেকেও কিন্তু এমনটি দাবি করা হয়েছে, শক্তিশালী হামলা চালানোর খবরটি। ইসরায়েলের মধ্যাঞ্চলে সরাসরি আঘাত করেছে ইরান এবং এই আঘাতের কারণে আমি যেমনটি বলছিলাম 29 জনের হতাহতের খবর আমরা পেয়েছি। এবং এর আগে ইরানের এই হামলার পেছনে যদি আমরা একটু তাকাই, ইসরায়েল কিন্তু হামলা চালিয়েছিল তেহরানে এবং তেহরানের দক্ষিণাঞ্চলে জ্বালানি যে ঘাঁটি রয়েছে, জ্বালানি ঘাঁটির জ্বালানি ডিপোতে তারা বিস্ফোরণ ঘটিয়েছিল এবং এর মধ্য দিয়ে কিন্তু তারা চেয়েছিল ইরান যে হামলা চালাচ্ছে, পারমাণবিক যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে, এই হামলার যে মূল চালিকা শক্তি অর্থাৎ জ্বালানি শক্তি, সেই জ্বালানি শক্তিটিকে নষ্ট করে দিতে চাচ্ছিল তারা। এবং এর পেছনে তেহরানের যে হামলা চালালো ইসরায়েল, এর পেছনে কিন্তু ইরান বলল যে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় আছে এবং দফায় দফায় তারা ড্রোন এবং মিসাইলকে প্রতিহত করার দাবি করেছে। এবং তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেছে যে বহু বছরের প্রস্তুতি তাদের রয়েছে, কাজে ইসরায়েলের এ সমস্ত হামলা মোকাবেলা করার পূর্ণ সামর্থ্য ইরানের রয়েছে। এবং একই সঙ্গে তারা এই হুঁশিয়ারিও দেয় যে ইরান এখনো তাদের সক্ষমতা বা তাদের সামর্থ্যের পুরোটা দেখায়নি। ইরানের কি পারমাণবিক হামলা চালানোর কোনো পরিকল্পনা বা এমন কোনো আভাস পাওয়া যাচ্ছে কিনা? পারমাণবিক হামলা চালানোর পরিকল্পনা যদি থেকেও থাকে, সেটা অবশ্যই তারা হামলার আগে পাবলিকলি রিভিল করার কোনো কথা নয় বা উন্মোচন করার কথা নয়। কিন্তু মনে হয় না এত আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের যে ধারণা, এত সহজেই সক্ষমতাপূর্ণটা তারা দেখায়নি বলছে। তার মানে এই নয় যে খুব শীঘ্রই তারা দেখিয়ে দেবে বা এত সহজে পারমাণবিক হামলার মতো এত জটিল জায়গায় তারা হয়তো পৌঁছাবে না, এমনটা আশা কেন? কারণ বিভিন্ন আন্তর্জাতিক মহল থেকে কিন্তু সংঘাত বন্ধে বিভিন্নভাবে চালানো হচ্ছে, যে সংঘাত বন্ধে যে আহ্বান জানানো হচ্ছে। এবং এই জায়গায় আমরা আরো কিছু জিনিস একটু দেখিয়ে রাখতে চাই। বিভিন্ন সময় কিন্তু আমাদের আন্তর্জাতিক মহল থেকে ইরানের পক্ষে বা বিপক্ষে, ইসরায়েলের পক্ষে বা বিপক্ষে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের কথাবার্তা এসেছে। এবং আমি যে জন্য শুরুতে বললাম যে ইসরায়েল তাদের জায়গা থেকে কিছুটা সরে এসেছে, তার কিছু প্রমাণ আমরা এখন দেখতে পাচ্ছি। ইরানের যে সরকার, সেই সরকারের পতন ঘটানোর জন্য ইসরায়েল চেষ্টা করছে, এমন দাবি কিন্তু ইসরায়েলের পক্ষ থেকে শুরু থেকে ছিল। নেতানিয়াহু দাবি করেছিলেন ইরানের সরকারের পক্ষে ইরানের জনগণই নেই, তাই ইরানের সরকার হটানো তাদের একটি অন্যতম লক্ষ্য বলে তারা দাবি করছিল। কিন্তু আজ সকালে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী তিনি কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছেন ইরানের সরকার উৎখাত ইসরায়েলের কোনো লক্ষ্য নয়। এবং একই সঙ্গে গতকাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেমনটি দাবি করেছিলেন যে ইসরায়েলের হামলার অন্যতম লক্ষ্য ছিল খামেনিকে হত্যা করা এবং এই পরিকল্পনাকে তিনিই নাকি ভেটো দিয়ে আটকে দিয়েছেন। তবে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী কিন্তু আজ সকালে বলেছেন খামেনিকে হত্যা তাদের পরিকল্পনার অংশ ছিল না। এই জায়গায় আমরা ইসরায়েলের কিছুটা নমনীয় হওয়া বা যদি বলি দুর্বলতা প্রকাশ পাওয়া। আপনি ট্রাম্পের প্রসঙ্গ যেহেতু আনলেন, ট্রাম্প বলেছেন যে তারা ইরান ইসরায়েল সংঘাত বন্ধে তিনি সচেষ্ট এবং ভূমিকা রাখার চেষ্টা করছেন, শীঘ্রই ইরান ইসরায়েল সংঘাত বন্ধ হয়ে যাবেন। এবং তিনি আরেকটি বিষয় যুক্ত করেছেন যে যুক্তরাষ্ট্রকে যেন লক্ষ্যবস্তু না বানানো হয় এই সংঘাতের মাঝখানে। ট্রাম্প কি কোনো ভূমিকা রাখতে পারে সংঘাত বন্ধে? উনি দফায় দফায় ফোন আলাপ করছেন, বিশ্ব নেতাদের সঙ্গে আলাপ আলোচনা হচ্ছে। উনি বলছেন উনি চেষ্টা করে যাবেন, কিন্তু এই জায়গায় আমার কাছে আমাদের যেটা ধারণা সেটা হচ্ছে যে ইরানের পক্ষ থেকে কিন্তু ইসরায়েলকে সহায়তাকারী রাষ্ট্রগুলোকেও টার্গেট করার একটি পরিকল্পনার কথা এসেছিল এবং তারপরে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এ ধরনের মন্তব্য এসেছে। জি আলিফ, আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
দর্শক, আমাদের সঙ্গে ইরান ইসরায়েল সংঘাত নিয়ে আলোচনার জন্য যুক্ত হয়েছিলেন সহকর্মী আমিরুল ইসলাম আলিফ।